এক টোটো চালক রাজু টুনি ছিল। রাজু টুনি সকালে উঠেই টোটো চালাতে চলে যেত। একদিন টোটো চালাতে গিয়ে টুনির টোটো এক ভালো সুন্দর দেশে গিয়ে পৌঁছে যায়। সেখানে খুব সুন্দর সুন্দর প্রজাপতি উঠছে, চারিদিকে নানান ফুল। এই সব দেখে রাজু টুনির অনেক খুশি হয়। কিছুক্ষণ পরেই সেখানে এক শাকচুন্নি এসে যায়। শাকচুন্নিটি টুনির টোটোর উপরে নাচতে শুরু করে দেয়। তারপর রাজু টোটোওয়ালা কি করবে বুঝতে পারে না। তারপর শাকচুন্নিটি এক লাফে টোটো থেকে নেমে যায়। তারপর রাজু টোটোওয়ালা টুনিকে বলে শাকচুন্নি যে, কি রে রাজু, চল আমাকে নিয়ে কোথাও ঘুরতে চল। তখন রাজু টুনি খুবই ভীতু হয়ে আওয়াজ করে কেঁদে কেঁদে বলে, শাকচুন্নি তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও, আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে পারবো না। এই বলে টোটোওয়ালা টুনি সেখান থেকে পালিয়ে যায়। তারপর শাকচুন্নি কিছুদূর এগিয়ে যেতেই দেখে যে দুই টুনি রান্না করছে। তখন শাকচুন্নি সেইখানে গিয়ে বলে, কি রে টুনি, তোরা রান্না করছিস? কি হলো বল, আমাকেও খেতে দে। দুই টুনি পাখি ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, শাকচুন্নি তুমি এইসব খাবে? তুমি তো মাংস খাও, আমরা তো সবজি রান্না করছি। দুই টুনির কথায় শাকচুন্নির উত্তর হয় যে, তোরা যা রান্না করছিস তাই খেতে দে, আমার খুব খিদে পেয়েছে, যদি না দিস তো তাহলে তোদেরই মাংস খেয়ে নেব। শাকচুন্নির এই কথা শুনেই দুই টুনি রান্না বান্না ছেড়ে সেইখান থেকে পালিয়ে গেল। তারপর সেই দিক দিয়ে এক শাকচুন্নি সবজির ঠেলা নিয়ে যাচ্ছিল আর দেখছিল যে এই শাকচুন্নি তো মাংস খায়, এই আবার সবজি রান্না করছে, কি ব্যাপার। তারপর শাকচুন্নিটি সবজির ঠেলা নিয়ে সেই দিক থেকে চলে যায় আর শাকচুন্নিটি সেইখানেই থাকে, কিন্তু তার সবজির ঠেলা ওইখানেই রেখে দেয়। এক ইঁদুর এসে সবজিগুলো খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর আগের শাকচুন্নিটিও সেখান থেকে রান্না বান্না সব খেয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি ভালো লাগলে গল্পে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের গল্পের সাথে।